না মামা করে যতই কাঁদো না মা চলে গেলে মা ফিরে পাবে না মা চলে গেলে মা ফিরে পাবে না সবার চেয়ে ধৈর্য ধারে সবার চেয়ে ধৈর্য ধারে মায়ের ভুলে যেও না মায়ের মনে ব্যথা দিও না মায়ের মনে আঘাত দিও না মায়ের মতো এত আপন হয়নি কে ভাবে না মায়ের মতো এত আপন হয়নি কে ভাবে না মায়ের বিকল্প পাইলে কে পাবে না মায়ের তো আজে পেল ওরে মায়ের তো আজে তার বিপদ থাকে না মায়ের দোয়া যে পেল তার বিপদ থাকে না ধৈর্য ধরে মায়ে ভুলে যেও না মায়ের মনে দুঃখ দিও না মা হলো এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত মা হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত মায়ের পদতলে আছে খোদার ওই জান্নাত সুখের সংসার ভেঙে যাবে সুখের সংসার ভেঙে যাবে নারাজ হলে সুখের সংসার ভেঙে যাবে নারাজ হলে শেষ ঘাটে বারবার মায়ের ভুলে গেলে শেষ ঘাটে বারবার মায়ের দুঃখ দিলে মা করে যতই কাঁদো না মা চলে গেলে মা ফিরে পাবে না মা চলে গেলে মা ফিরে পাবে না তারপর শুনবেন পৃথিবীর জমিনে মায়ের মতো এত আদর কেউ দিতে পারে না আজকের মা যতটা ভালোবাসে মা যতটা সন্তানকে আদর দেয় পৃথিবীর জমিনে এমন কেউ নেই যে মায়ের মতো এত ভালোবাসা এত আদর দেবে তাই কবি লিখছে মায়ের মতো এত আদর কেউ তো করে না মায়ের মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যাবে যেদিন ওই মা চলে যাবে যেদিন ওই মা সব আধার হয়ে যাবে চলে যাবে যেদিন ওই মা সব আধার হয়ে যাবে মামা করে তুমি কাঁদিবে চলে যাবে যেদিন ওই মা সব আধার হয়ে যাবে মামা করে তুমি কাঁদিবে সবার চেয়ে ধৈর্য ধারে মায়ের ভুলে যেও না মায়ের মনে দুঃখ দিও না মায়ের মনে ব্যথা দিও না শেষ শুনবেন
আমি যত নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, ফিতরা দিই, যা আদায় করি না কেন, যতই আমল আমার থাক না কেন, আমার কথার কারণে, আমার ব্যবহারের কারণে যদি আমার মা আঘাত পেয়ে থাকে, কষ্ট পেয়ে থাকে, খোদার কসম করে বলছি ও সন্তানের জিন্দেগি বেকার হয়ে যাবে। তেমনি ইবাদতের সাথে সাথে মায়ের খিদমত, পিতার খিদমত করতে হবে। তাই কবি লিখছে ছন্দের মাধ্যমে, হাজার হাজার আমল তুমি যতই করো না, হাজার হাজার আমল তুমি যতই করো না, মনে হিংসা রাখিলে আল্লাহ তোমার কথা শুনবে না। হাজার হাজার আমল তুমি যতই করো না, মনে হিংসা রাখিলে আল্লাহ তোমার কথা নেবে না। প্রেম করিলে প্রেমের আঘাত সয়ে নিতে হয়, প্রেম করিলে প্রেমের আঘাত সয়ে নিতে হয়। আর সচ্চা প্রেমিক আল্লাহ ছাড়া কাউকে করে না ভয়, কাউকে করে না ভয়। রাগীবুলের ফারিয়াদ আল্লাহ তোমার দরবারে, রাগীবুলের ফারিয়াদ আল্লাহ তোমার দরবারে। বানাও প্রেমের মানুষ মোদের সবারে, বানাও প্রেমের মানুষ মোদের সবারে, বানাও প্রেমের মানুষ মোদের সবারে। সবার চেয়ে ধৈর্য ধরে মায়ের ভুলে যেও না, মায়ের মনে ব্যথা দিও না, মায়ের মনে আঘাত দিও না, মায়ের মনে দুঃখ দিও না। দুই বাচ্চা আব্দুল রহমানকে বলে আবু জেহেল কই চাচা। যখন হাজার হাজার সৈনিক নিয়ে আবু জেহেল সামনের দিকে আগিয়ে আসছে, মাত্র 313 জন সাহাবী নিয়ে, তার মধ্যে দুটো বাচ্চা রয়েছে। আল্লাহ রাসূল সামনের দিকে যাচ্ছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ জানি না কি হবে, মাত্র 300 জন আমার সাহাবা আর এতগুলো কাফেরদের দল, আল্লাহ আমি জানি না কি হবে, আমি তোমার দরবারে দুটি হাত তুলে দোয়া করি, আল্লাহ তুমি সফল করে দিও। যখন আল্লাহ রাসূল বিসমিল্লাহ বলে দুটো হাতে বালি নিয়ে যখন কাফেরদের দিকে ছুঁড়ে মারে, ওই বিসমিল্লাহ রসুল আল্লাহ সকল কাফেরদের চোখে ওই বালিখানা পৌঁছে দেয়। তারপর অতি মূল্যবান মাথায় কবি কি লিখছে শোনো। আবু জেহেলের খোঁজে বজর বাজে ওরে দুই বাচ্চা, আব্দুল রহমানকে বলে আবু জেহেল কই চাচা। আবু জেহেলের খোঁজে বজর বাজে ওরে দুই বাচ্চা, আব্দুল রহমানকে বলে আবু জেহেল কই চাচা। আব্দুল রহমান ইশারাতে বলে, আব্দুল রহমান ইশারাতে কয় ওই আসিছে ঘোড়াতে বসা 313 সাহাবা, ময়দানে কুফার ভরা 313 সাহাবা, ময়দানে কুফার ভরা। সিজদায় পড়ে মুস্তাফা, সিজদায় পড়ে মুস্তাফা, খোদার দারে করে দোয়া 313 সাহাবা, ময়দানে কুফার ভরা 313 সাহাবা, ময়দানে কুফার ভরা। যদুপুর গ্রামে রহমত ঝরেছে, মধুপুর গ্রামেতে মেঘফির আজ সেজেছে সবার মেহনতে,
আজ রহমত ঝরেছে এলাকার ঘরেতে, আজ রহমত ঝরেছে এলাকার ঘরেতে। এই সঙ্গের ভাইয়েরা বড়ই সিধা সাদা, থাকেরা সদা একই সাথে, হিংসা বিবাদ দূরে ফেলে থাকে সদা গরিবের পাশে। এদের নাই কোনো তুলনা, এদের নাই কোনো তুলনা, এরা খুশিতে মেতেছে আজ রহমত ঝরেছে মধুপুর গ্রামেতে, আজ রহমত ঝরেছে এলাকার ঘরেতে। মেঘফিল আজ সেজেছে সবার মেঘলোতে, আজ রহমত ঝরেছে এলাকার ঘরেতে। শুনে শুনে আমার মা বোনেরা সত্যি গজলের পিয়ারা, আমার মা বোনেরা সত্যি গজলের পিয়ারা। এসেছে মোর নবীজির প্রেমে, আমার মা বোনেরা সত্যি গজলের পেয়ারা। এসেছে মোর নবীজির প্রেমে, আমার মা বোনেরা সেরা, আমার মা বোনেরা সেরা। এদের নাই তুলনা, আজ রহমত ঝরেছে এলাকার ঘরেতে, আজ রহমত ঝরেছে এলাকার ঘরেতে। মেঘফিল আজ সেজেছে, মেঘফিল আজ সেজেছে সবার মেঘলোতে, আজ রহমত ঝরেছে এলাকার ঘরেতে।